আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে পুত পবিত্র মুহররম মাসের আজকের প্রথম জুমা। গত রজনীতে মুহররমের চাঁদ উঠেছে, আজকে প্রথম দিন এবং প্রথম জুমা। মুহররম মাস আল্লাহ পাকের দরবারে এক প্রিয় মাস। এমন এক মাস আমাদের মাঝে এসেছে যে মাসে আল্লাহ তাআলা তাম দুনিয়ার সৌন্দর্যময় পৃথিবীকে সৃষ্টি করেছেন। এমন এক মাস যে মাসে আল্লাহ তাআলা আবার দুনিয়াকে প্রলয় ঘটাইবেন, মাচাকার করে দিবেন। আরবি হিজরি সন আমরা হিসাবেও রাখি না। অনেকে যদি জিজ্ঞেস করা হয় আমাদের সন্তানদেরকে আরবি মাসের নামগুলি বলো তো, অনেকেই বলতে পারবে না, শুধু রমজান মাস বলতে পারবে। আরবি মাসের প্রথম মাস মুহররম মাস, হিজরি নববর্ষ। এই যে হিজরি নববর্ষ আজ থেকে শুরু হলো, একটি বৎসর আমাদের থেকে চলে গেল। এক বৎসর পরে আবার মুহররম মাস এসেছে। দেখতে না দেখতেই কিন্তু মুহররম মাস চলে যাবে। হিজরি সন গণনা করা, হিজরি সনের সাথে আমলের সম্পর্ক আছে। হিজরি সনের সাথে আমলের সম্পর্ক আছে। রোজা আছে, হজ আছে, নামাজ আছে, ইবাদত আছে। এটা হিজরি সনের সাথে সম্পর্ক। এই হিজরি সন গণনা করা এটা আমাদের উপরে দায়িত্ব, ছুটে যেন না যায়। জন্য দেখবেন বাংলাদেশ সরকার ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে হিজরি সন গণনা করার ব্যবস্থাপনা রেখেছেন। অন্য কোনো সন না, শুধু হিজরি সন। চাঁদ দেখার কমিটিও আছে। চাঁদ দেখে আমরা রোজা রাখি, আবার চাঁদ দেখে কিন্তু আমরা ঈদ করি। তো এই মাস যেহেতু আমাদের মাঝে আসছে, আমরা বেশি বেশি করে এই মাসে আল্লাহ পাকের দরবারে দোয়া করব, আল্লাহ যেন আমাদের হায়াতকে বাড়িয়ে দেয়, আল্লাহ তাআলা যেন ইবাদত করার তৌফিক দান করে। কিছু নিয়ামত আছে, এমন এক নিয়ামত ইবাদত করার তৌফিক পাওয়া, এটা অনেক বড় নিয়ামত। ব্যবসায়ী মানুষ ব্যবসার ব্যস্ততার ভিতরে সারাদিন চলে যায়, চাকরির ব্যস্ততায় সারাদিন চলে যায়, বাজারঘাট আছে, সব মিলিয়ে জিলে ছেলে মেয়েকে সময় দিতে দিতেই সময় শেষ, সুবহানাল্লাহ পড়ার টাইম নেই। অবস্থাটা এরকম, ইবাদত করার কোনো সময়ই পাওয়া যায় না। এজন্য রাসূল বলেন, নেক আমল করার তৌফিক পাওয়া এটা আল্লাহ পাকের তরফ থেকে বিশাল নিয়ামত। নেক আমল করার তৌফিক পাওয়া। হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফিহা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহর নবীজি বলেছেন, উম্মত আমার, দুটি নিয়ামত বড়ই দামি নিয়ামত। এক নম্বর নিয়ামত হলো অবসর সময় পাওয়া। আরে ভাই, অবসর সময় কিন্তু আমরা পাই না, অবসর হই না। আমরা ব্যস্ত, সবাই ব্যস্ত। আগের দিনের মানুষ বেড়াইতে গেল 3 দিন বেড়াইতো, এই জন্য বাংলা করে ব্যবস্থাপনা ছিল। এখনকার মানুষ এক বেলা বেড়াইতো, দ্বিতীয় বেলায় চলে যায়, সময় নাই, ব্যস্ততা। রাসূল বলেন, নি'মাতানি মাগবুনুন ফিহা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামত। এক নাম্বার নিয়ামত হলো অবসর সময়। অবসর সময়টা আমাদের জন্য আল্লাহ পাকের তরফ থেকে এক বিশাল নিয়ামত। এই জায়গার ভিতরে আল্লাহর নবীজি বলেছেন, অন্যত্র আল্লাহ তাআলাও জানিয়ে দিয়েছেন,
নেক আমলের তৌফিক পাওয়া এটা আল্লাহ পাকের তরফ থেকে একটা নিয়ামত। নেক আমলের তৌফিক মানে হলো ভালো কাজ করা, নামাজের সময় নামাজ আদায় করা। হাজারো ব্যস্ততার ভিতরেও যে নামাজি সে নামাজ আদায় করবেই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত, যিনি 1100 উপরে এই উম্মতের চিকিৎসার জন্য কিতাব লিখেছেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সারাদিনের রুটিন অনুযায়ী আমার একটা আমল যদি কখনো ফৌত হয়ে যায়, ছুটে যায়, আমার কাছে মনে হয় যেন সারা দিনটাই আমার অন্যরকম হয়ে গেল, হিসাব মিলাইতে পারি না। এটা ভালো করে খেয়াল করে আপনারা নিজেরাও দেখবেন, প্রতিদিনের রুটিন অনুযায়ী এই টাইমে ঘুমান, এই টাইমে খান, এই টাইমে বাজারে যান, এর একটা যদি উলট পালট হয়ে যায়, দিনটাই যেন উলট পালট হয়ে গেল। ভাইরা আমার, এই জন্য গভীর মনোযোগ। রসুল বলেন, নি'মাতানি মাগবুনুন ফিহা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। ইনসানের জন্য দুটি নিয়ামত, এর মধ্যে এক নাম্বার নিয়ামত হলো অবসর সময় পাওয়া। আপনি খুঁজা দেখবেন, অনেক মানুষ এরকম আছে সারা মাসে অবসর পায় না, সারা বৎসরে অবসর পায় না, ব্যস্ততার ভিতরে তার জীবনটা শেষ হয়ে যায়। এজন্য নেক আমল করার তৌফিক আর সুযোগ পাওয়া এটা এক বড় নিয়ামত। এজন্য আমাদের বড়রা মাঝে মধ্যে বলেন, নিজস্ব বাহন আল্লাহ পাকের এক নিয়ামত। অন্যের বাহনে আপনি চলাফেরা করবেন, নামাজ ফৌত হয়ে যেতে পারে, নামাজের সময় কন্ট্রোল করতে পারবেন না। নিজস্ব বাহনে চলাফেরা করবেন, সময় হয়েছে তো ওয়াক্ত মতো নামাজ আদায় করা যায়, সময়কে কন্ট্রোল করা যায়, এটা আল্লাহ পাকের এক নিয়ামত। দ্বিতীয় নিয়ামত, রাসূল বলেন, দ্বিতীয় নিয়ামত হলো সুস্থতা। অসুস্থ অবস্থায় সব কিছু বন্ধ হয়ে যায়, খাওয়া দাওয়া বন্ধ হয়, ঠিক মতন হয় না, আরামায়েশ বন্ধ হয়, ঠিক মতন হয় না, বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করার মনে চায়, ঠিক মতন হয় না। রাসূল বলেন, দুটি নিয়ামত এমন এক নিয়ামত যেটা অনেক দামি। এক নাম্বার হলো অবসর সময়, দুই নাম্বার হলো সুস্থতা। সুস্থতা এমন এক নিয়ামত, অসুস্থ হওয়ার পরে বোঝা যায় এর আগের দিনগুলি কত ভালো ছিল। যারা বয়স্ক হয়েছে, বয়োজ্যেষ্ঠ হয়েছে, মুরব্বী হয়েছে, এরা একটু ভালো করে চিন্তা করে দেখেন, যৌবনকালের শক্তি কিন্তু এখন আর পাওয়া যায় না। আগের মতন করে তো মজবুতির সাথে চলা যায় না, আগের মতন করে এত মজবুতির সাথে নামাজ আদায় করার জন্য স্থিরতার সাথে লম্বা লম্বা করে সময় দিয়ে নামাজ পড়ার ইচ্ছা করা যায় না, কারণ শরীরে জোর নাই, শক্তি নাই। চলন্ত পথে চলতে গিয়া কত বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে আমরা দেখি যে দুই পায়ের ভর মানে না, এই জন্য লাঠি ব্যবহার করে চলাফেরা করে। মনকে বুঝাইতে হবে, মন এই সময়টা কিন্তু তোমারও আসবে। নি'মাতানি মাগবুনুন ফিহা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। এই অবসর সময়ের মূল্যায়ন করা দরকার, আর সুস্থতার মূল্যায়ন করা দরকার। নিয়ামতের তৌফিক পাওয়া এটা যে কত বড় নিয়ামত। নিয়ামতের ইচ্ছা দিলের ভিতরে পোষণ হয়েছে, বিদ্যমূল হয়েছে, এটা যে কত বড় নিয়ামত। বহু মানুষের সুযোগ আছে নামাজ পড়ার, কিন্তু না, সে বসে থাকবে। ইবাদতের সুযোগ আছে, কিন্তু দোকানে কাস্টমার নাই, তাও বসে থাকবে। সুযোগ আসছে মসজিদে নামাজ পড়ার, আজকে জুমার দিন একটু আগে আসতে হবে, না, ও ব্যবসায়ী দোকান খুলে বসে রয়েছে 10 টাকা লাভের জন্য। যেখানে আল্লাহর অর্ডার আসছে, আল্লাহর অর্ডারের প্রতি তার কোনো
খেয়ালই নেই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর ওয়ার্ডার, জুমার নামাজের আজানের কথা বলা হয়েছে। আজানের পরে কোনো কাজ নাই, ডাইরেক্ট মসজিদ। এটা কোরআন শরীফের আয়াত। কিন্তু আজানের পরে না খুতবা শুরু হইতেছে, নামাজে দাঁড়াবে, এই সময় দৌড় শুরু, দোকান তাড়াতাড়ি বন্ধ। এর আগ পর্যন্ত এখানে বসে বসে দোকানদারি করা, আল্লাহর কোরআনের আয়াতকে অসম্মানী করা। হিসাব কিতাব ভালো করে একটু খেয়াল করে দেখেন, যেখানে আল্লাহ বলেছেন আজান হওয়ার পরে বেচা কিনা বন্ধ করে দাও, তুমি বেচা কেনার জন্য পাল্লায় ওজন দিবা উঠাইছো, আজান শুরু হয়েছে, এটা বন্ধ করো। বিশেষ করে জুমার দিনের কথা আল্লাহ বয়ান করেছেন, জুমার দিনও আমরা দোকানদারিতে ব্যস্ত হয়ে যাই। তাহলে আল্লাহ যে অর্ডার করলেন না আজানের সাথে সাথে মসজিদে আসা, আমি এটা মানলাম না, মানে আল্লাহর হুকুমকে আমি সম্মান দিলাম না। ঠিক কিনা জোরে কন? জুমার দিন যে মানুষগুলি আজানের পরও বাহিরে থাকে, জুমার দিনে যে মানুষগুলি আজানের পরও দোকানদারি করে, ব্যবসা করে, ব্যবসার আশায় বসে থাকবে, মনে রাখবেন এরা আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের হুকুমকে শ্রদ্ধার সাথে মানে নাই, অসম্মানী করেছে। যেখানে আল্লাহ অর্ডার করছেন এটার খবরই নেই, উনি ব্যবসা করবে। ভাইয়ের আমার জন্য জুমার আজানের পরে দোকানদারি বন্ধ, জুমার আজানের পরে সব বন্ধ, মসজিদে আসতে হবে, এইটাই আল্লাহর অর্ডার। এজন্য সময়কে মূল্যায়ন করা হতে পারে। এই যে জুমার নামাজ পড়ার সময়টুকু আল্লাহ দিয়েছেন, অবসর আপনি হয়েছেন, এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। সুস্থ আপনি রয়েছেন, এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। এটার কদরদানি করা, শুকুরগুজারি হওয়া, শুকুরগুজারি বান্দার জন্য আল্লাহ তাআলা খুশখবরি রেখেছেন। যারা শুকুরগুজারি হবে তাদের নিয়ামতকে আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের নবী অনেক দয়ার নবী ছিলেন। জুমার দিন নবী আলাইহিস সালাম আগে আগে আসতেন, সাহাবাই কেরামও আগে আগে আসতেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওনার এক প্রয়োজনের কারণে অন্যত্র জুমার নামাজ আদায় করবেন, রওনা হয়ে গেলেন। আরেকজন সাহাবীর কানে কানে বললেন, আজকে জুমার মসজিদে কিন্তু আলোচনা হবে, রহমাতাল লিল আলামিনের জবান থেকে যে আলোচনাগুলি হবে, এই আলোচনাগুলি তুমি তোমার যেখানে কোট করে রেখে দিবে। আমি যখন আমার প্রয়োজন মিটিয়ে আসবো বিকেলবেলা, আমাকে আলোচনাগুলি শুনিয়ে দিবে। কি চিন্তা করলেন, কি আজীব ব্যাপার। জুমার দিন রসুলের জবান থেকে একটা কথা ছুটে যাবে, এজন্য আরেকজনকে ভাড়া করে থুয়ে গেছে, বসাই থুয়ে গেছে, যে হুজুরের বয়ানগুলি রেকর্ড করবা, আমি যখন আসবো তখন আমারে শোনাইবা, কারণ আমি রসুলের একটা কথা ছুটে যাক এটা আমি চাই না। এই ছিল সাহাবাই কেরামের অবস্থা। আর আমরা শুক্রবার দিন বয়ান শোনার জন্য, জরুরি আলোচনা হয়, এটা শোনার জন্য আসতে চাই না। মসজিদ বড়ে তো খুতবার শেষ লগ্নে বড়ে, তাহলে এর আগ পর্যন্ত আমার ব্যবসা আমার কাছে প্রিয়, আমার বাড়ির কাজকর্ম প্রিয়। আজকে অনেক কাজ করতে হবে, বাড়িতে রং লাগানো, কাপড় কাচা, এটা সেটা করতে করতেই শেষ। 60 বছরের মুসল্লি আমি, এখনো জুমার নামাজে আগের কাতারে বসতে পারি না। 70 বছরের মুসল্লি আমি, তাও আগের কাতারে জুমার দিন বসতে পারি না। 40 বছর যাবত মসজিদের এই পিছনেই বসি। আপনি একটু হিসাব মিলান তো, আপনি কয় নম্বরের মুসল্লি? হিসাবটা মিলায় দেখেন আপনি মুসল্লিটা কয় নম্বরের, যে 30 বছর জুমা পড়েন কিন্তু সামনের কাতারে বসতে পারেন না। এই চেষ্টাই নাই, এই প্রতিযোগিতাই নাই, এই তামান্নাই নেই, দিলের ভিতরে এই প্রেরণাই নেই যে আমি আজকে জুমার নামাজের মসজিদের সামনের কাতারে বসবো। এই প্রতিযোগিতা আমাদের নেই।
জুমার নামাজে আমাদের অবস্থাটা হলো এই যে খুতবা শেষ হইয়া নামাজ শুরু হইয়া কেরাত শুরু হইব, তখন দোকানটা বন্ধ করে আসবে। এরকম অনেক মুসল্লি খুঁজে পাওয়া যায়। কেন ভাই, কি হয়েছে? আপনি কোটি কোটি বছর মনে হয় দুনিয়াতে থাকবেন, কোটি কোটি টাকা ইনকাম করবেন, আপনার অনেক প্রয়োজন, আপনার চাইতে প্রয়োজন দুনিয়ার আর কারো নাই, এই জন্য আপনি দোকান খুলে বসে থাকেন। পোড়া কপাল ওই মুসল্লির যে জুমার দিনও দোকান খোলা রাইকা মসজিদে দেরিতে আসে। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসবে, প্রথম যে ব্যক্তি প্রবেশ করবে, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা তার আমল নামায় একটা উট কুরবানির নেকি দান করে দিবেন। সুবহান। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি দ্বিতীয়বার প্রবেশ করবে, দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা গরু কুরবানির নেকি দান করবেন, তৃতীয় ব্যক্তিকে বকরি কুরবানির নেকি দান করবেন। এইভাবে করে আল্লাহ তাআলা এক নেকি পর্যন্ত দিতেই থাকবেন। এটা শুধু জুমার মসজিদে আসার ফজিলত। জুমার মসজিদে আসার শুধু এই ফজিলত এই পর্যন্তই না, যদি আল্লাহর কোনো বান্দা জুমার দিনে সে পিতামাতার জন্য সবরে সানি করে দোয়া করে, জুমার দিন জুমার আগে দোয়া কবুল হয়, জুমার পরে দোয়া কবুল হয়, আজান একামতের মাঝখানে দোয়া কবুল হয়, জুমার শেষে দোয়া কবুল হয়। দোয়া কবুলের বিশাল এক লম্বা টাইম হলো জুমার নামাজের আগের থেকে নিয়ে শেষ পর্যন্ত বিশাল এই সময়। এই সময়টুকু পিতামাতার জন্য দোয়া করা, কিন্তু আমরা আমার ব্যবসা নিয়ে ব্যস্ত আছি, বাড়ির কাজ নিয়ে ব্যস্ত আছি, জুমার নামাজের গুরুত্ব আমাদের কাছে নাই। জুমার নামাজে শেষে আসার কোনো ফজিলত না, আগে আসার ফজিলত। জুমার নামাজে দোকানদারির ফজিলত নাই। জুমার নামাজে এখানে বৈশা মনোযোগ দিয়া তাসবিহ তাহলিল পড়া, নামাজ পড়া, বয়ান শোনা, এইটা হলো এক নাম্বার। এই বয়ানের কারণে নামাজকে দুরাকাত করে দেওয়া হয়েছে। তাহলে আপনি বয়ানটাকে জরুরি কম মনে করতেছেন। দিল পরিবর্তনের জন্য মানুষের কখন কোন সময় পরিবর্তন হয় কারো জানা নাই। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দিলটা আল্লাহ পাকের কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে। আল্লাহ ইচ্ছা করেছেন তো পরিবর্তন করে দিবেন, কিন্তু আল্লাহ বলেন, যে বান্দা নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে না, আমি তার ভাগ্য পরিবর্তন করি না। আপনার করতে চেষ্টা করতে হবে। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মুজাহাদা করা, চেষ্টা করা। আচ্ছা দেখি আগামী জুমায় আজানের আগে আসবো, এই চিন্তা ভাবনা করা। আগামী জুমায় আজানের সাথে সাথে আসবো, এই চিন্তা ভাবনা করা, প্রতিযোগিতা করা। আল্লাহর কোরআনের আয়াত, যারা নেক কাজের প্রতিযোগিতা করবে আল্লাহ তাআলা তৌফিক দান করবেন নেক কাজ করার। সুবহানাল্লাহ পড়ে। ভাইরা আমার, অতীব জরুরি একটি মাস আমাদের মাঝে আসছে, মহরম মাস। এই মহরম মাসের রোজাও আছে। রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো মহরমের রোজা। আল্লাহ রসুল 9 তারিখ 10 তারিখ রোজা রেখেছেন। ইহুদিরা 10 তারিখে রাখে। এই যে বনি ইসরাইল, ইহুদি জাত বড় খারাপ জাত, লানতপ্রাপ্ত জাত। এরা নবীদেরকে কষ্ট দিয়েছে। ইহুদির কথা এই জন্য বলি মাঝে মধ্যে, ইহুদির প্রতি যেন, ইহুদিদের পণ্যদের প্রতি যেন আমাদের ভালোবাসা বেশি প্রয়োজন না হয়, ওদিকে আকৃষ্ট না হই। এরা অনেক দুষ্ট জাত। এই জাত তাদের দেশের ভিতরে গুলমাল লাগাই দিছে। সারা বিশ্বের যত জায়গায় আছে সব জায়গার ভিতরে তারা গুলমাল লাগায়, নিয়ন্ত্রণ করতে চায়, দেশের পাওয়ার নিয়ন্ত্রণ করতে চায়, রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায়, অর্থনৈতিক নিয়ন্ত্রণ করতে চায়। মুসলিম কান্ট্রিগুলিতে বিভিন্ন প্রকারের ফিতনা বাজাইতে চেষ্টা করে এই ইহুদি জাত। এরা এখনো পর্যন্ত বর্তমান যে মানুষ আছে পৃথিবীতে, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, সব দেশের মানুষের লানত টুকাইতেছে ইহুদির জাতেরা। মুসলমানদের তো আছেই, অন্য যত জাত আছে এদেরও লানত। এরাও দেখতে পারে না এদেরকে, কারণ এদেরকে এদের দেশে জায়গা দেয় না।
এদেরকে ব্যবহার করে কিন্তু জায়গা দেয় না। খেয়াল করে দেখেন, এরা এত খারাপ, এদের থেকে এদের সমস্ত প্রকারের অর্থনৈতিক চাঙ্গা যেন না হয়। আমরা চেষ্টা করব এদের পণ্যগুলি বয়কট করার, আস্তে আস্তে, একবারে সব সম্ভব হবে না। আমরা চেষ্টা করব একটা একটা করে বয়কট করার, পরিবারে বলা, পরিচয় লাভ করা। আমাদের এরা কাবির বলেছিলেন, বাচ্চাদেরকে আমরা অনেক কিছু শিখাই, দাদার নাম শিখাই, নানার নাম শিখাই, আমাদের বাচ্চাগুলিকে ফেরেস্তাদের নাম শিখাই। 4 জন ফেরেস্তা আছে, বলতো একজন দাদা তার নাতিকে শিখাইতেছে 4 জন ফেরেস্তা সর্দার, সে বলতে পারে না। 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, বলো, বলতে পারে না। আচ্ছা, আরবি 12 মাসের নাম উলামায়ে কেরাম ছাড়া আমরা কয়জনে জানি? ঠিক কিনা কোন? ইংরেজি যদি জিজ্ঞাসা করা হয় জানুয়ারি ফেব্রুয়ারি কই ধর্ম, কিন্তু মহরম এর পরে কি মাস অনেকে জানি না। মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউ আউয়াল, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। আরবি 12 মাসের নাম আমাদের বাচ্চাদেরকে শিখাইতে হবে, কারণ এই আরবি মাসের সাথে আমাদের একটা সম্পর্ক আছে ইবাদতের। ভাইরা আমার, মহরম মাসে আল্লাহ তাআলা দুনিয়ার এই সৌন্দর্যময় দুনিয়াটাকে বানাইছেন, নবীদেরকে পরীক্ষা করছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ভিতরে ফালাই দিলেন, আল্লাহ তাআলা নোটিশ জারি করছেন আগুনের উপরে, এটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম একজন দামি পয়গম্বর ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম এত বেশি আল্লাহ দিয়েছেন যে ওনার বংশ থেকে মাত্র কয়েকটা নবী বাদ দিয়া বাকি সব নবী, লক্ষাধিক নবীর বেশি নবী আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বংশে জমিনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। উনি একদিন দোয়া করছেন আল্লাহ পাকের কাছে ঘর বানায়া, সূরা বাকারার ভিতরে আল্লাহ ওনার কথাটাকে নকল করেছেন। উনি বলেছেন, রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলার দরবারে বলেন, রব্বুল আলামিন, রে পরওয়ারদিগারে আলম, আমার বংশ থেকে আমার পরে এরকম একজন রসুল তুমি প্রেরণ করো, যে রসুল তোমার কিতাবকে তেলাওয়াত করে করে শোনাইবে, আত্মশুদ্ধি করাইবে, যে রসুল উম্মতের উপরে মেহনত করবে, আমল শিখাইবে, আমলদার বানাইবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলেন, আল্লাহ তাআলা দরখাস্ত কবুল করে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। নবীটা কেমন নবী? নবীটা কেমন নবী? নবীজির চেহারার দিকে তাকাইলে ক্ষুধার তৃষ্ণা মিটে যাইত। সুবহানাল্লাহ। বহু দূর থেকে একজন সাহাবী আল্লাহ রসুলের সামনে এসে বসে থাকেন, সাহাবায়ে কেরাম বয়ানের পরে প্রশ্ন করেন, কিন্তু লোকটা কোনো প্রশ্ন করে না। আল্লাহ রসুল বলেন, তুমি তো কিছুই জিজ্ঞেস করলা না, প্রতিদিন আসো। লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দূর থেকে আসি, একটাই কারণ, আপনার চেহারার দিকে তাকায় থাকা, আপনার চেহারা দেখলেই আমার শান্তি লাগে। সুবহানাল্লাহ। নবীদের সর্দার, এরকম নবী আমরা পেয়েছি। অন্য নবীরা গোত্রের নবী, এলাকার নবী, বাবা নবী, সন্তান নবী, মামা নবী, বাগিনা নবী, নাতি নবী, অভাব নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার কায়নাত হইলেন তামাম কায়নাতের নবী। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির এরিয়া যতটুকু, আমাদের নবীর নবুয়তির এরিয়া ঠিক ততটুকু। সুবহানাল্লাহ। এরিয়াটা কত বড়! ভাইরা আমার, রাহমাতাল লিল আলামিন, এত দামি নবী, অন্য নবীরা জমিনে আসার পরে বলতেন, একজন আসবে,
একজন আসবে আহম্মদ, একজন আসবে মোহাম্মদ। এমন এক দামি নবী আসবে যার সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সর্বোচ্চ চরিত্রের মাধুর্য দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর মানচিত্রে যিনাকে প্রেরণ করেছেন উনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবী আপনার আমার জন্য সুপারিশ করবেন? এখনো রসুল মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। সুপারিশ করার পাওয়ার দেওয়া হবে রসুলকে। ইহুদিরা বলেন যে না, পাওয়ার দেওয়া হবে অন্য অন্য নবীদেরকে। এরা তো অনেক নবীর উম্মত একসাথে। ইহুদিরা বলে মুসাকে পাওয়ার দেওয়া হবে, মুসাকে পাওয়ার দেওয়া হবে না, ঈসাকেও পাওয়ার দেওয়া হবে না, পাওয়ার দেওয়া হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিও ভাই, নবীজির জন্য মায়া পয়দা করা, নবীজির জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়া, নবীজির সাথে সম্পর্ক রাখার মাধ্যম হলো দুরূদের প্রতি আমল করা। আপনি ইচ্ছা করলে নবীজির সাথে গভীর সম্পর্ক করতে পারেন। প্রতিদিন কিছু সময় দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফের আমলের মাধ্যমে রসুলের সাথে গভীর সম্পর্ক করা যায়। ব্যক্তি যেরকমই হোক না কেন অসুবিধা নাই, রসুলের সাথে সম্পর্ক করবে তো হতে পারে আল্লাহ রসুল তার জন্য সুপারিশ করবে। খুব ভালো করে বুঝেন, আল্লাহ হইলেন দাতা, আল্লাহ হইলেন দাতা। মালিক, মালিক কে? জোরে বলেন, মালিক কে? রসুল বলেছেন ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। রসুল বলেছেন আল্লাহ হইলেন দাতা। কি বলেন? দাতা আরো কেউ আছে? রসুল দিতে পারে না। দাতাকে বিশ্বাস করতে হবে, ঈমান ঠিক রাখতে হবে, আকীদা ঠিক রাখতে হবে। দাতা হইলেন আল্লাহ। ইরান অনেক ভালো, ইরানের মুসলমান অনেক ভালো, কিন্তু কিছু সময় তারা যে আকীদা পোষণ করেছে, আকীদার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে আমরা এক হইতে পারি। এরা ভালো। কি আকীদা পোষণ করছে? যে এই আকীদাগুলির ভিতরে কিছু ঝামেলা ওরা ফিট করেছে। সাহাবাই কেরামদের ভিতরে পার্থক্য করছে। এক সাহাবাই কেরামের মান বাড়ায় দিছে, আরেক সাহাবাই কেরামের মান কমাই দিছে। আলীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, আরে আলীর মর্যাদা তো আল্লাহই বাড়াইছেন, আল্লাহ রসুল বাড়াইছেন। রসুল কি বলেছেন? আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। রসুল বলেছেন মদিনা একটা ইলমের শহর, এই শহরের দরওয়াজা হইলেন আলী। তাইলে আলীকে আল্লাহ রসুলই তো মর্যাদা বাড়াই দিয়ে গেছে। কি কোন আপনারা? এই হাদিস দ্বারা প্রমাণিত হয় রসুল বলেছেন যে এই টোটালি ইলমের শহরের দরজা হইছেন আলী। তাইলে ইরানের শিয়ারা বাড়াইবার কতটুকু? রসুল যে বক্তব্য দিয়েছেন, যে সম্মান হযরত আলীর বাড়িয়ে দিয়েছেন, এই সম্মান তারা জিন্দেগিতে বাড়াইতে পারবে না। কিন্তু তারা আবু বকর উমরকে ঘৃণার চোখে দেখে। এটা তো ঠিক নয়, ঠিক কিনা জোরে বলেন? কথাগুলি বুঝবেন, না বুঝলেও শুনবেন। কোন এক সময় এই কথা বুঝে আসবে যে হুজুর বলেছিলেন যে শিয়ারা কিছু সাহাবাই কেরামের মাকাম বাড়ায় দেয়, আর কিছু সাহাবাই কেরামকে তারা ঘৃণা করে। এই জন্য আমাদের সাথে তাদের কিছু দ্বিমত আছে, কিন্তু তারা ভালো, তারা মুসলমান। সবাইকে একেবারে একসাথে কাফের বলা যাবে না। তবে হ্যাঁ, শিয়াদের ভিতরে কিছু খারাপ গ্রুপ আছে, সব না। ইসনে আশারাই মানে তাদের একটা দল আছে, এটা হলো 12টা ইমামকে তারা মানে, 12টা ইমামকে তারা মানে। এর ভিতরে এর বাহিরও আরো আছে। বাহিরে যেগুলো আছে অল্প ছোট ছোট কাফেলা, এদের ভিতরে কেউ কেউ এরকম ধারণা করে যে আলী রসুল, আলী কি রসুল। এই ধারণাটা একেবারে এরকম এক ধারণা যেটা ঈমান থাকার কথা নয়। কিন্তু সবাইকে আপনি খারাপ বলতে পারবেন না। আজকে দেখেন পৃথিবীর মানচিত্রে সাহসিকতার সাথে মুসলমানদের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য আল্লাহ ইরানকে এইভাবে তৈরি করে রেখেছেন। বিশ্বের যত পরাশক্তি আসে না কেন, ইরান যখন মাথা উঁচা করেছে সকলকে নিস্তেনাবুদ করে দিয়েছে। ঠিক কিনা জোরে কোন? এটা আল্লাহ পাকের এক দয়া এবং মেহেরবানি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা মুসলমানদের শক্তি আরো বাড়িয়ে দেখ। জোরে কোন আমিন। ভাইরা আমার, এমন এক নবীর উম্মত আমরা হয়েছি
যে রসুলের আলোচনা শোনার জন্য যুবক বলতেছে চেহারা